জ্বালানি সংকট, কাঁচামালের দাম বৃদ্ধি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে বিপাকে দেশের নির্মাণ ও আবাসন খাত। এছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ড কমে যাওয়া দুশ্চিন্তা বাড়িয়েছে বেসরকারি খাতের উদ্যোক্তাদের, যার প্রভাব ফেলছে দেশের প্রবৃদ্ধিতেও। বিবিএস-এর বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্স বলছে এই সময়ে কঠিন হয়ে পড়েছে ব্যবসা পরিচালনা করা। রাকিব আল জাবেদের রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই কমছে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের গতি। সরকারি প্রকল্প বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কড়াকড়ির ফলে তলানিতে ঠেকেছে এডিপি বাস্তবায়ন। নতুন সরকার দায়িত্ব নিলেও অর্থবছরের 11 মাসেও গতি ফেরেনি উন্নয়ন কর্মকাণ্ডে। এতে ব্যয় হয়নি বরাদ্দের অর্ধেক অর্থ, যার সরাসরি প্রভাব পড়েছে বেসরকারি খাতের উপর। পুরো আবাসন খাতের দুরবস্থার চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত সবশেষ বিএমপিআই জরিপেও, যাতে বলা হয় জুন মাসে বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্স গেল মাসের তুলনায় 0.10% বাড়লেও বছর ব্যবধানে কমেছে উল্লেখযোগ্য হারে। বছরের শেষ দিকে এসে রড, সিমেন্ট, নির্মাণ সামগ্রীর চাহিদা খানিকটা বাড়ায় এই প্রবৃদ্ধি হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা। আবাসন খাতের সাথে বা কনস্ট্রাকশন খাতের সাথে জড়িত প্রায় 3600 থেকে 3700 ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, ইদার ইন সার্ভিস অর ইন প্রোডাক্ট। আপনি একটাকে কিন্তু দিয়ে বাকি সবাইকে লিওর করছেন, বাকি 3600 বা 3700 ইন্ডাস্ট্রির চাকা ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে একটু দামটা কমিয়ে দিয়ে মালটা বাজারে ছাড়তে হয়। আমাদের সাথে সাপোর্ট ইন্ডাস্ট্রিগুলো আছে, রড, সিমেন্ট থেকে শুরু করে 269টা ইন্ডাস্ট্রি আছে। তাদের মূল বায়ার কিন্তু আমরা। তা আমরা যদি এই ব্যবসা না করি বা বন্ধ করে দিই, তাহলে কিন্তু ওই সব ইন্ডাস্ট্রি কিন্তু মুখ তুলে পড়বে। ওই ইন্ডাস্ট্রিতে কানেকশন কিন্তু ব্যাংকের, তাহলে ইনক্রাফ্ট হবে, ব্যাংক্রাফ্ট হবে এবং আলটিমেটলি একটা বড় ধরনের ধস নামবে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ, গ্যাস বিদ্যুতের তীব্র সংকট আর কাঁচামালের অতিরিক্ত দামের ফলে এই সময়ে বেড়েছে শ্রমিক মজুরি ও পরিবহন খরচও। বিবিএস-এর হিসাবে মাসের ব্যবধানে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে 0.18% পরিবহন খরচ আর 0.25% মজুরি বাড়াতে হয়েছে খাত সংশ্লিষ্টদের, যার ফলে অতিরিক্ত দামের বোঝা চাপাতে হয়েছে গ্রাহকের কাঁধে। এই ব্যবসায়ী নেতা মনে করেন, উৎপাদন খরচ কমানো না গেলে বাড়বে পণ্যের দাম, মন্থর হবে উন্নয়নের গতি, যা কিনা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে প্রবৃদ্ধিতেও। সরাসরি রাষ্ট্রের জিডিপি যেটা বলছেন, জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন আছে সাপোর্ট ইন্ডাস্ট্রি সহ প্রায় 15%। তাহলে আমরা যদি ধ্বংস হয়ে যাই বা এই সেক্টর যদি বন্ধ হয়ে যায়, তাহলে রাষ্ট্র কিন্তু এই জায়গা থেকে বঞ্চিত হবে। আবাসন সেক্টর ক্ষতিগ্রস্ত হবে, মধ্যমায় মানুষের কিন্তু আবাসনের নিশ্চয়তা থাকবে না এবং সর্বোপরি দেশের অর্থনীতিতে মারাত্মক একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। লাস্ট ইয়ারে আপনি যেটা দেখলেন, এটা একেবারে বটমের কালেকশন, এত প্রবলেমের কালেকশনগুলো দেখছেন। তো আমাদের একটা ধারণা যে অ্যাকচুয়ালি অনেক প্রাইস আমার কনজিউমারের যে ক্যাটাগরিটা ছিল, যে গ্রুপটা ছিল, তাদের বাইরে চলে গেছে। দেশের জিডিপিতে সমগ্র নির্মাণ খাত ও আবাসন খাতের সম্মিলিত অবদান এখন প্রায় 18%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে শুধুমাত্র রিয়েল এস্টেট ও আবাসন খাতের সরাসরি অবদান জিডিপির প্রায় 7.25%। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।